হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা ফিজিক্স। আমাদের 50 ডেজ ক্র্যাশ কোর্সের আজকে আমরা 22 মানে 22nd ডেতে আমরা পৌঁছে গেছি এবং আজকে আমরা ওয়েব অপটিক্স চ্যাপ্টারে কিছু কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। তো আমি চলে আসছি প্রথম কোয়েশ্চেনটাতে। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো, তোমাকে বলছে যে একটা ওয়েভ যেটা দুটো আইডেন্টিক্যাল সোর্সেস থেকে প্রডিউস হচ্ছে, তাদের ইন্টেন্সিটি হচ্ছে কে ইউনিট। তো একটা পয়েন্ট যেটা স্ক্রিনের উপর আছে সেইখানটাতে কে ইউনিটের রেজাল্টেন্ট ইন্টেন্সিটি তারা প্রডিউস করছে। তো আমাকে বলছে এখন সেইখানটাতে ওই পার্টিকুলার পয়েন্টে যে পাথ ডিফারেন্স দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা। তোমাকে বার করতে হবে যে দি ইন্টেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্ট অন দি স্ক্রিন অ্যাট উইচ দি পাথ ডিফারেন্স ইজ ল্যামডা বাই 4। তো আমাকে সেই পয়েন্টটাতে আমাকে ইন্টেন্সিটি বার করতে হবে যেখানটাতে পাথ ডিফারেন্স হচ্ছে কত না, ল্যামডা বাই 4 ঠিক আছে। তো চলো আমি কোয়েশ্চেনটাকে স্টার্ট করছি। ঘটনাটা হচ্ছে, যখন আমি বলছি যে পাথ ডিফারেন্স, তো পাথ ডিফারেন্সের উপর ডিপেন্ড করে ফেজ ডিফারেন্স, আর ফেজ ডিফারেন্সের উপর ডিপেন্ড করে কোনটা না, ইন্টেন্সিটি। তো আমি বলতে পারি যে যখন আমি ল্যামডা বাই 4-এর পাথ ডিফারেন্স নিচ্ছি, তার কারেসপন্ডিং ফেজ ডিফারেন্স কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এখানে ফেজ ডিফারেন্স কত, দ্যাট ইজ পাথ ডিফারেন্স কত, ল্যামডা বাই 4। তো এখান থেকে ফেজ ডিফারেন্স কত আসবে, দ্যাট ইজ পাই বাই 2, তাই না? এখন যখন আমি বলছি যে দুটো স্লিট থেকে, ধরো এই যে দুটো স্লিট, এখান থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ওয়েভসগুলো আসছে, তো অবভিয়াসলি আমি কোয়ারেন্ট সোর্সেস নিয়ে কাজ করছি, তার মানে এদের যে ইন্টেন্সিটি হবে দ্যাট উইল বি সেম, তাই না? ইন্টেন্সিটিগুলো সেম হবে, প্রত্যেকের আই নট করে আমি নিতে পারি। তো যদি সেটা হয় তাহলে আমি এখানটাতে বলতে পারি তোমাদেরকে যে যখন পাথ ডিফারেন্স ল্যামডা হয়, আচ্ছা ল্যামডা যখন পাথ ডিফারেন্স হয় সেই ক্ষেত্রে আমরা জানি যে এন ল্যামডা, এরকমভাবে যদি কোনো পাথ ডিফারেন্স থাকে যে ডেল্টা এক্স ইকুয়াল টু যেখানে এন ল্যামডা হয়, সেখানটাতে আমরা কোনটা পাই না, সেখানে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাই এবং সেই ক্ষেত্রে আমরা ব্রাইটটাকে পাই। এবং ব্রাইটের ইন্টেন্সিটি কত হয়, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হয় না, 4 × I0, এই পরিমাণ হয়। তো যখন আমাকে বলছে যে এখানে 4 মানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হচ্ছে কে ইউনিট, তার মানে বেসিক্যালি আমাকে এটা বলেছে যে 4 × I0 এর মানে হচ্ছে কে। আর এখান থেকে আমি বলতে পারি যে I0 মানে কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু কে বাই 4। এখন যদি আমি এটাকে পেয়ে যাই তো আমার সমস্ত কাজ এখন হয়ে গেছে। আমি জাস্ট এখন আমাকে বলতে হবে যে যেখানটাতে পাথ ডিফারেন্স ল্যামডা বাই 4 মানে ফেজ ডিফারেন্স পাই বাই 2, সেইখানটাতে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি কত হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু রুট আন্ডার যে ফর্মুলাটা হয়, যে তোমার এক সেকেন্ড এখানটাতে, হুম এক সেকেন্ড, এটা একটুখানি রুটটা ভুল লিখে ফেললাম। হুম, যেটা ইন্টেন্সিটির ফর্মুলা হয় সেটা হলো যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি হবে, আমরা কি জানি তার যে ফর্মুলা কি হয় না, তার ফর্মুলা হয় I1 প্লাস I2 প্লাস 2 ইন্টু রুট আন্ডার I1 ইন্টু রুট আন্ডার I2 ইন্টু কস থিটা, তাই না? বা কস ডেল্টা ফাইও বলতে পারো এখানটাতে, যেহেতু আমি ডেল্টা ফাই দিয়ে ফেজ ডিফারেন্সটাকে দেখাচ্ছি। তো এখানে ভ্যালুগুলোকে পুট করো, ভ্যালু পুট করলে কত পাবে, I1। যেহেতু দুজনের ক্ষেত্রেই আমি ইন্টেন্সিটিকে সেম নিচ্ছি I0 করে, তার মানে আমি বলতে পারি যে এখানটাতে কত আসবে, কে বাই 4, প্লাস এখানে কি আসবে, কে বাই 4, প্লাস 2 ইন্টু কি আসবে, রুট আন্ডার কে বাই 4 ইন্টু কে বাই 4 ইন্টু কস পাই বাই 2। এটাকে পুরো সলভ করো, এখান থেকে যে আনসারটাকে আমরা পেয়ে যাবো সেটা আসবে কত না, কে বাই 2। তো এটা হয়ে যাবে যেখানে পাথ ডিফারেন্স ল্যামডা বাই 4, সেই পয়েন্টটাতে ইন্টেন্সিটি, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি। চলে আসছে আমি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কি বলছে, বলছে একটা লেজার আছে, ঠিক আছে? এই যে লেজারটা দিয়েছে তার ওয়েভ লেন্থ আমাকে বলে দিয়েছে, সেই লেজারটার ওয়েভ লেন্থ হচ্ছে কত না, 630 ন্যানোমিটার। এবার এটা একটা পেয়ার অফ স্লিটস তার উপর ইনসিডেন্ট করলো, এবং ইনসিডেন্ট করার পর সামনে স্ক্রিনের ওপর গিয়ে সেখানে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করলো, যেখানটাতে দুটো ব্রাইটের মধ্যে সেপারেশন হচ্ছে 8.1 মিলিমিটার। দুটো ব্রাইটের মধ্যে সেপারেশন মানে এটাকে আমরা কি বলবো, ফ্রিঞ্জ উইথ মানে বিটা। তো আমাকে প্রথম ক্ষেত্রে যখন ওয়েভ লেন্থ 630 ন্যানোমিটার ছিল, সেই সময় আমাকে ফ্রিঞ্জ উইথ বলা আছে কত না, 8.1 ন্যানোমিটার। আমাকে বলতে হচ্ছে যখন আমি সেকেন্ড একটা ইন্টারফারেন্স প্যাটার্নকে তৈরি করলাম এবং সেখানে দেখা গেল যে সেইখানটাতে তার যে ফ্রিঞ্জ উইথ সেটা হচ্ছে 7.2 মিলিমিটার, সেই ক্ষেত্রে তার কারেসপন্ডিং ওয়েভ লেন্থটা কত হবে। তো আমি এটাকে জানি যে বিটা, বিটা মানে কত হয়, ফ্রিঞ্জ উইথ মানে এটা হয় যে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, তাই না? তো যখন আমি এখান থেকে দেখবো, তো দুটো ক্ষেত্রে যখন আমি প্রথমে এই এক্সপেরিমেন্টটাকে পারফর্ম করলাম, তারপর এখানে একটা পারফর্ম করলাম, দুটোর ক্ষেত্রে আমি এই পোর্শনটাকে কনস্ট্যান্ট রাখছি, তাই না? তার মানে আমি বলতে পারি এখানটা যে বিটা ইজ প্রপোর্শনাল টু দি ল্যামডা। আর এর মানে আমি এটাও বলতে পারি যে বিটা 2 বাই বিটা 1, এর মানে কত আসবে, ল্যামডা 1। আর এখান থেকে আমরা কনক্লুশন বার করতে পারি যে বিটা 2 এর মানে কত হবে না, ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা 1 ইন্টু বিটা 1। তো ল্যামডা 2 যেটা, সেটা আমাকে বের করতে হবে এখান থেকে। তো আমি এখান থেকে বলতে পারি যে ল্যামডা 2 সমান কত হয়ে যাবে না, ল্যামডা 2 সমান হয়ে যাচ্ছে আমার কাছে, ল্যামডা 2 সমান হয়ে যাচ্ছে বিটা 2 ইন্টু ল্যামডা 1 ডিভাইডেড বাই বিটা 1। বিটা 2টা কত বলেছে, 7.2। আচ্ছা, ল্যামডা 1টা কত বলা আছে না, 630 ন্যানোমিটার। তো এখানটা লিখে দাও 630 ন্যানোমিটার। তো যখন আমি এখানটা দেখবো কত আসছে এখানটাতে না, 630
ন্যানোমিটার। আচ্ছা, ডিভাইডেড বাই কত আসছে বিটা ওয়ানটা কত বলা আছে 8.1। এটাকে সলভ করো, সলভ করার পরে এখান থেকে আমরা পাবো কি, তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমি কেন এগুলোকে কনভার্ট করলাম না মিটারে। কনভার্ট এই কারণে করলাম না, কারণ এখানে ন্যানোমিটার ক্যান্সেল আউট হয়ে যাবে, সরি মিলিমিটার ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত এটার জন্য ন্যানোমিটার। তো ল্যামডাটা অলরেডি ন্যানোমিটারই আমার কাছে আনসারটা আসবে, তাই না? তো এখান থেকে আমি তাহলে বলতে পারি যে রেজাল্টটা আসবে ক্যালকুলেট করার পর ফাইনাল সেটা হবে কত না 560 ন্যানোমিটার। 560 ন্যানোমিটার, এটা হবে আনসারটা। চলে আসছে আমি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, পরের কোয়েশ্চেনটা বলছে যে একটা ওয়াইডিসি আমি পারফর্ম করেছি এবং সেই ওয়াইডিসিতে যে দুটো স্লিট আছে তাদেরকে আমরা একটা লাইট দিয়ে ইলুমিনেট করলাম, যে লাইটটার ওয়েভলেন্থ হচ্ছে 5890 অ্যাংস্ট্রম। এবারে এদের মধ্যে যে ডিস্টেন্সগুলো আছে ফ্রিঞ্জেসে, তাদের মধ্যে ডিস্টেন্সগুলোকে আমরা পেলাম তোমার 0.2 ডিগ্রি এই অ্যাঙ্গেলে। মানে বেসিক্যালি আমাকে অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ যেটা, সেটাকে আমাকে বলা আছে যে অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ কত, এটার কারেসপন্ডিং অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ হচ্ছে কত না, সেটা হচ্ছে তোমার 0.2 ডিগ্রি। তো যখন আমি 0.2 ডিগ্রি আমাকে অ্যালফাটা প্রথমে বলা আছে, ইফ দ্য হোল অ্যাপারেটাস ইজ ইমার্সড ইন দ্য ওয়াটার দেন ফাইন্ড আউট দি অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ। তো আমাকে যখন এই পুরো সিস্টেমটাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে সেই সময় আমাকে অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ বের করতে হবে। তো আমরা এটাকে জানি যে অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ যেটা হয় সেটা এয়ারের, তার মধ্যে ফর্মুলা কত আছে না ল্যামডা ইন এয়ার ডিভাইডেড বাই ডি, তাই না? তো এখন যেহেতু আমি যখন এটাকে জলের মধ্যে ডুবিয়ে দেবো সেই সময় এই যে ল্যামডাটা এটা তার চেঞ্জ হয়ে যাবে, তাই না? যখন ল্যামডাটাকে চেঞ্জ হয়ে যাবে তার কারেসপন্ডিং আমাকে অ্যালফাটা বের করতে হবে। তো আমাকে এটা বলা আছে যে আমি এখান থেকে বলতে পারি যে স্মল ডি মানে তোমার দুটো স্লিটের মধ্যে আর কি যে ডিস্টেন্সটা, সেপারেশনটা, ওটাকে তো আমি কনস্ট্যান্ট রাখছি। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে অ্যালফা যেটা হবে ইট ইজ প্রপোর্শনাল টু কী হবে না ল্যামডা, এটাকে আমি বলতে পারি। তো তাহলে আমি তোমাকে এখান থেকে একটা কনক্লুশন বের করতে পারি যে অ্যালফা ইন ওয়াটার ডিভাইডেড বাই অ্যালফা ইন এয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা ইন ওয়াটার ডিভাইডেড বাই ল্যামডা ইন এয়ার, এটাকে আমরা বলতে পারি। আচ্ছা, আমরা তো এটাও জানি যে ল্যামডা ইন ওয়াটার এর মানে কত হয় না, এর মানে হয় ল্যামডা ইন এয়ার ডিভাইডেড বাই মিউ, তাই না? তো এখান থেকে এখন আমরা বলতে পারি ফাইনালি যে আমাকে চেয়েছে কোনটা না, আমাকে চেয়েছে তোমার ফাইন্ড আউট দি অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ, মানে হচ্ছে তোমার অ্যালফা ইন ওয়াটার। তো অ্যালফা ইন ওয়াটার এটা কত আসবে না, এটা চলে আসবে ল্যামডা ইন ওয়াটার ইন্টু অ্যালফা ইন এয়ার ডিভাইডেড বাই ল্যামডা ইন এয়ার, তাই না? তো যখন আমি এটাকে দেখব ল্যামডা ডাব্লু বাই ল্যামডা এয়ার এর মানে কত আসবে না, এর মানে চলে আসবে তোমার মিউ। কিংবা আমি চাইলে এটাকে এরকমভাবেও লিখতে পারি এই জিনিসটাকে যে ল্যামডা ইন এয়ার এর মানে কত আসবে ল্যামডা এ, এর মানে কত আসবে ল্যামডা ডাব্লু মানে ওয়াটারে তার ওয়েভলেন্থ ইন্টু মিউ, এটাকেও বলতে পারি। তো আমি একটা কাজ করি, এখানে আমি সেটাকে পুট করে দিই, তাহলে আমি পাবো কত এখানটাতে না ল্যামডা ডাব্লু ইন্টু অ্যালফা ইন এয়ার ডিভাইডেড বাই ল্যামডা ইন এয়ার মানে কি ল্যামডা ডাব্লু ইন্টু মিউ। তো ল্যামডা ডাব্লু এটা ক্যান্সেল আউট হচ্ছে, থাকছে কত অ্যালফা ইন এয়ার ডিভাইডেড বাই মিউ। সো অ্যালফা ইন এয়ার আমাকে কত বলা আছে 0.2, মিউটা কত বলা আছে 4/3। এটাকে সলভ করো, সলভ করলে এখান থেকে যে রেজাল্টটা আসবে দ্যাট উইল বি ইকুয়াল টু 0.15 ডিগ্রি। এটা হবে ওয়াটারের মধ্যে ওর অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ। চলে আসছে আমি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কি বলছে, বলছে একটা লাইট আছে যার ওয়েভলেন্থ হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। এটাকে আমরা একটা থিন গ্লাস প্লেটের উপর ইনসিডেন্ট করলাম, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.5, যাতে করে এই যে রিফ্র্যাকশনটা হলো দুটো প্লেটের মানে দুটো রিফ্র্যাক্টিভ যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলছি তোমার 60 ডিগ্রি পেলাম। তো আমাকে বলতে হবে যে ক্যালকুলেট দি স্মলেস্ট থিকনেস অফ দি প্লেট ফর উইচ ইট উইল মেক ইট অ্যাপিয়ার ডার্ক বাই রিফ্লেকশন। মানে আমাকে বলতে হবে যে যখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের তোমার কত পরিমাণ তোমার তার থিকনেসটা মিনিমাম হতে হবে ওই স্ল্যাবটা, যাতে করে আমি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাই। কেন কি আমাকে বলছে ডার্ক বাই রিফ্লেকশন, এটাকে আমাকে বলেছে। তো এই ক্ষেত্রে যখন ডিস্ট্রাকটিভ হয় সেই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা হয় থিন ফিল্ম ইন্টারফারেন্সের ক্ষেত্রে সেটা হয় 2 মিউ টি ইন্টু কস আর অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তাই না? এখান থেকে আমাকে বের করতে হবে কোনটা টি, তাহলে টি সমান কত হয়ে যাবে এন ল্যামডা ডিভাইডেড বাই এনটাকে আমি 1 নিয়ে নেবো, কেন কি আমাকে ডার্ক বলছে তো 1 নিয়ে নিয়ে আমাকে কোনো মানে পার্টিকুলার তো ডার্ক বলেন এবং সবার ক্ষেত্রে সেমই আসবে, তো 1 নিচ্ছে এখানটাতে। আসবে কত তাহলে এখানটাতে তোমার চলে আসবে 2 ইন্টু মিউ ইন্টু কস আর। এখন 1 ইন্টু ল্যামডা কত বলা আছে এখানটাতে না 6000 অ্যাংস্ট্রম, তাই না? 6000 অ্যাংস্ট্রম, এটাকে আমি এরকমভাবে লিখি তাহলে সুবিধা হবে। এই যে 6000 অ্যাংস্ট্রম মানে আমি লিখতে পারি 6 ইন্টু 10⁻⁻7, এটাকে মিটারে কনভার্ট করলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু এখানটাতে মিউর ভ্যালু বলা আছে কত 1.5 ইন্টু কস আর এর ভ্যালু কত বলা আছে কস 60 ডিগ্রি। পুরোটাকে সলভ করো, সলভ করলে এখান থেকে কস 60 মানে কত আসবে হাফ। তো পুরো সলভ করার পর আমি যে আনসারটাকে পাবো দ্যাট উইল বি ইকুয়াল টু 4 ইন্টু 10⁻⁻7 এত মিটার। তো এটা হবে তার থিকনেসটা। ক্লিয়ার? চলে আসি কোয়েশ্চেন নাম্বার 5 এবার।
কোয়েশ্চেন নাম্বার 5 এরটা কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 5 এরটা বলছে দুটো ওয়েভ দেওয়া আছে আমাকে ভাইব্রেটিং পার্টিকেলসের জন্য, দুটো রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড আমাকে বের করতে হবে। একটা হচ্ছে y1 যার এটা ইকুয়েশন, y2 যার এটা ইকুয়েশন। তো এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয়? প্রথমত দুজনের সাইনের ফাংশন, দুজনের অ্যামপ্লিটিউডটা সেম, ফেজ ডিফারেন্স কত আসছে? শুধুমাত্র π/3। তাহলে এই ক্ষেত্রে যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড আমরা পাবো দ্যাট উইল বি ইকুয়াল টু, ফর্মুলা কত হয় না, রুট আন্ডার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা ফাই। এখন এখানে যদি আমি দেখি a1 a2 সেম, কত আসছে? a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইন্টু কস π/3। কস π/3 মানে কত আসছে? কস π/3 মানে তোমার হাফ। তাহলে হাফ আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত না, রুট আন্ডার 3a স্কোয়ার। এখান থেকে থাকবে কত? এখান থেকে আসবে তোমার a√3। তাহলে এটা আসবে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি। চলে আসে এবার নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6টা কি বলছে? বলছে যে এখানটাতে আমরা একটা লাইট, সেটা পোলারাইজিং অ্যাঙ্গেল 56.3 ডিগ্রিতে একটা এয়ার গ্লাস ইন্টারফারেন্সের উপরে সেটা ইনসিডেন্ট করলো। তো আমাকে বলতে হবে হোয়াট ইজ দি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন দ্য গ্লাস, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন দ্য গ্লাস। তো আমাকে সেটাকে বের করতে হবে। তো আমরা জানি যে যখন আইপি, একটা ব্রিস্টার্স ল যেটা আমাকে বলে, সেটা আমাকে কি বলে, যে আইপি প্লাস আরপি দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তার মানে আমি বলতে পারি যে আরপি এর মানে কত হবে? 90 ডিগ্রি মাইনাস আইপি। ক্লিয়ার? এখন আইপিটা আমাকে বলা আছে কত? 56.3। তাহলে এটা কত আসবে? 90 মাইনাস 56.3। তাহলে এখান থেকে আনসারটা কত বেরোবে? 33.7 ডিগ্রি। এটা আসবে কোনটা? তার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা। চলে আসছে আমি পরের কোয়েশ্চেনে। এই যে নেক্সট কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা পার্সোনালি আমার খুব ভালো লাগে, কারণ এই কোয়েশ্চেন থেকে অনেক কিছু আমরা শিখতে পারি। তোমার ওই অপটিক্যাল পাথের যে কনসেপ্টটা এবং একটা কোনো মিডিয়াম কত পরিমাণ পাথ ডিফারেন্স ক্রিয়েট করে, এই সমস্ত জিনিসগুলো এই পার্টিকুলার একটা কোয়েশ্চেন খুব ভালোভাবে ক্লিয়ার করে দেয়। তো জিনিসটাকে দেখো, কোয়েশ্চেনটা কি দিচ্ছে? বলছে ইন দ্য গিভেন সিচুয়েশন ক্যালকুলেট দি ফেজ ডিফারেন্স অ্যাট ও। তো এখানটা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথমত, সেটা হলো এই জিনিসটা যে এখানটাতে তিনটে মিডিয়াম দেওয়া আছে। একটা হচ্ছে তোমার এই বাইরের মিডিয়ামটা, সেটা হচ্ছে তোমার N3 মিডিয়াম, একটা হচ্ছে এই মিডিয়ামটা N2 মিডিয়াম, আর একটা হচ্ছে এই মিডিয়ামটা N1 মিডিয়াম। ঠিক আছে? এবারে যখন এই মিডিয়ামগুলোকে দেওয়া আছে, আমাকে কি করতে বলেছে? এখানটাতে আমাকে বলেছে যে এই যে মিডিয়ামগুলো আছে, এখান থেকে একটা লাইট ওয়েভ প্রথমে এখান থেকে এলো, এই N3 মিডিয়াম থেকে লাইট ওয়েভটা আসছে, এবং সেটা এই যে দুটো স্লিট আছে, এই একটা স্লিট আর এই একটা স্লিট, এখান থেকে পাস হলো। এবং পাস হওয়ার পর এই স্লিটটার সামনে আমি একটা কি করলাম? স্ল্যাবকে রেখে দিয়েছি। যখন আমি স্ল্যাবটাকে রেখে দিলাম, সেই সময় কি করলাম না, এই স্ল্যাবের থ্রু কি হবে, এবার এই যে লাইট ওয়েভগুলো, সেই লাইট ওয়েভগুলো তোমার এখান থেকে বেরোনো শুরু করবে। যখন এই লাইট ওয়েভগুলো এখান থেকে বেরোনো শুরু করলো, তখন তারা এই পার্টিকুলার পয়েন্টে পড়লো, এবং আমাকে বের করতে হবে তাহলে এখানে তার ফেজ ডিফারেন্স কত হবে। এখন ঘটনা হলো, ফেজ ডিফারেন্স তখনই বার করতে পারবো যখন আমরা পাথ ডিফারেন্স বার করতে পারবো। মনে রাখবে, ওয়াইডিএসির জীবন হচ্ছে পাথ ডিফারেন্স। যখন তুমি পাথ ডিফারেন্স বার করে ফেললে, ওয়াইডিএসি তুমি সব কিছু বলতে পারো। তো আমি প্রথমে বার করছি পাথ ডিফারেন্স কত। পাথ ডিফারেন্স কত আসবে? ডেল্টা এক্স। প্রথমত যখন আমি এই পোর্শন থেকে পাথ ডিফারেন্স ক্যালকুলেট করা স্টার্ট করবো, সেই ক্ষেত্রে এইখানে প্রত্যেকটা ওয়েভ সেম পরিমাণেরই তার পাথকে ট্রাভেল করবে। তার মানে এখানটাতে পাথ ডিফারেন্স কত আসবে? 0। তো পাথ ডিফারেন্স ক্রিয়েট কোনখানে হবে? পাথ ডিফারেন্স ক্রিয়েট হবে তোমার এই পোর্শনটাতে, তাই না? তাহলে এখানে কত পরিমাণ পাথ ডিফারেন্স ক্রিয়েট হবে? আমাকে অলওয়েজ বের করতে হবে তোমার হাওয়ার রেসপেক্টে। যখন আমি হাওয়ার রেসপেক্টে বার করবো, তাহলে আমি বলতে পারি যে প্রথমে ডেল্টা এক্স, তাহলে এখানটা প্রথমে যাচ্ছে কত? S1O, এই ডিস্টেন্সটা। তো S1O এই ডিস্টেন্সটা গেল, কিন্তু এই যে মাঝের টি পোর্শনটা, এই টি পোর্শনটা কিন্তু সেই মিডিয়ামের মধ্যে দিয়ে যায়নি। তাহলে কি লিখবো? S1O মাইনাস টি। এটা কোন মিডিয়ামের মধ্যে দিয়ে গেল না, এটা গেল N2 মিডিয়ামের মধ্যে। তাহলে এর কারেসপন্ডিং হাওয়াতে কত পরিমাণ যাবে না? ইনটু N2। আচ্ছা আচ্ছা, এই যে মাঝের পোর্শনটা, এই মাঝের পোর্শনটা সে আবার এক্সট্রা কভার করলো, কত পরিমাণ গেছে? টি থিকনেস। টি থিকনেস যখন গেছে, তো তার N1 মিডিয়ামের মধ্যে দিয়ে তার কারেসপন্ডিং হাওয়াতে কত পরিমাণ যাবে না, সেটা হচ্ছে তোমার N1 ইন্টু টি, তাই না? আচ্ছা, এটা হয়ে গেল যখন সে এইখান দিয়ে কভার করলো এই প্রথম ওয়েভটার জন্য। সেকেন্ড ওয়েভটার জন্য মাইনাস কত পরিমাণ পাথ ট্রাভেল করলো? S2 ইন্টু ও। কোনটার মধ্যে দিয়ে? N2 মিডিয়ামটার মধ্যে দিয়ে। তাহলে কারেসপন্ডিং হাওয়াতে কত যাবে না? S2 ইন্টু ও ইন্টু N2। এখন এটাকে আমি যদি ভেঙে দিই, তাহলে পাবো কত? এখান থেকে S1O মাইনাস S1O ইন্টু N2, S1O ইন্টু N2 মাইনাস N2 ইন্টু টি প্লাস N1 ইন্টু টি মাইনাস S2O ইন্টু N2। এখন এই যে S1O ডিস্টেন্সটা, S2O ডিস্টেন্সটা ইন্টু N2, এগুলো সেম, যেই কারণে এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত? টি ইন্টু N1 মাইনাস N2। এখন আমি বলতে পারি যে ডেল্টা ফাই সমান কত আসবে? তাহলে 2π/ল্যামডা। ল্যামডাটা কোন মিডিয়ামে নিতে হবে আমাকে? না, ল্যামডাটা আমাকে নিতে হবে তোমাকে এই যে N3 মিডিয়াম থেকে, যেইখান থেকে এটা আর কি আসছিল, ল্যামডা ইন N3 মিডিয়াম। তো আমি ল্যামডা 3 লিখলাম ইন্টু ডেল্টা এক্স। তাহলে এখান থেকে পাবো কত না, 2π/ল্যামডা। N3 তে কত আসবে না, হাওয়াতে কত আছে? ল্যামডা। তাহলে N3 তে কত আসবে? N3 ইন্টু ল্যামডা। ক্লিয়ার? ইন্টু পাথ ডিফারেন্স কত আসছে তোমার? টি ইন্টু N1 মাইনাস N2। এটা হচ্ছে তোমার তাহলে কারেসপন্ডিং ফেজ ডিফারেন্স, এটা আমাকে এখানটা চেয়েছে। চলে আসছি আমি কোয়েশ্চেন নাম্বার
এইটে কোয়েশ্চেন নাম্বার এইটেরটা কি বলছে, কোয়েশ্চেন নাম্বার এইটেরটা আমাকে এটা বলছে যে ইন ওয়াইডিএসি ইফ দি ওয়েভ লেন্থ অফ দি লাইট ইউজড ইজ 600 ন্যানোমিটার at a point is intensity is 50% of the maximum value, then calculate the path difference at that particular point. তো ঘটনাটা হচ্ছে আমাকে যখন এখানটাতে বলছে যে যেই পয়েন্টটার কথা বলছে আমরা এটাকে জানি যে ইন্টেন্সিটি রেজাল্টেন্ট তার ফর্মুলা কত হয় না, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ইন্টু কস স্কোয়ার ডেল্টা ফাই বাই টু। এটা তাহলে এখানটাতে ম্যাক্সিমাম যে ইন্টেন্সিটি আমাকে বলেছে ইন্টেন্সিটি রেজাল্টেন্ট যেটা তার ভ্যালু হচ্ছে ম্যাক্সিমামে 50%, মানে হাফ। তার মানে বলতে পারি যে এটা কত না আই ম্যাক্স বাই টু, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু আই ম্যাক্স ইন্টু cos স্কোয়ার ডেল্টা ফাই বাই টু, তাই না? এখান থেকে আই ম্যাক্স ক্যান্সেল আউট হবে, থাকবে কত এখানটাতে না cos স্কোয়ার ডেল্টা ফাই বাই টু, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে cos স্কোয়ার এটাকে এরকমও লেখা যায় cos স্কোয়ার ডেল্টা ফাই বাই টু, এর মানে হচ্ছে কত না 1/√2 হোল স্কোয়ার, আর 1/√2 হোল স্কোয়ার মানে কি 1/√2 হোল স্কোয়ার মানে তোমার হচ্ছে cos স্কোয়ার 45 ডিগ্রি লেখা যায়। তার মানে বলতে পারি যে ডেল্টা ফাই বাই টু এর মানে কত আসছে না 45 ডিগ্রি, আর তার মানে ডেল্টা ফাই সমান কত পেয়ে যাবো না 90 ডিগ্রি। ডেল্টা ফাই কত আসছে 90 ডিগ্রি। যখন আমি ডেল্টা ফাই 90 ডিগ্রি পেয়ে গেলাম তার মানে ওই পার্টিকুলার পয়েন্টে এখন ফেজ ডিফারেন্স কত আসবে, আমি কোনটা চেয়েছি এখানটাতে দি পাথ ডিফারেন্স, তাহলে পাথ ডিফারেন্স কত আসবে ডেল্টা এক্স তোমার হয়ে যাবে এখানটাতে তোমার ডেল্টা ফাই মানে কত হয়, ডেল্টা ফাই মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স সমান কত আসবে না ডেল্টা এক্স সমান হয়ে যাবে ডেল্টা ফাই ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই, তাই না? তো এখানে পুট করি আমি ডেল্টা এক্স সমান কত, ডেল্টা ফাই মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি, মানে হচ্ছে তোমার কত পাই বাই টু, তাই না? এটা আসছে পাই বাই টু, এটা আসবে কত পাই বাই টু ইন্টু ল্যামডাটাকে আমি ল্যামডায় রেখে দিচ্ছি, এখানটা না ভ্যালু দেওয়া আছে না 600 ন্যানোমিটার ডিভাইডেড বাই এখানটা কত আসছে 2 পাই, তো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেটলি যে রেজাল্টটাকে আমি এখান থেকে পাবো দ্যাট উইল বি 600/4, 600/4 মানে তো 150 ন্যানোমিটার হবে আনসার। এবারে আসি কোয়েশ্চেন নাম্বার 9-এ। কোয়েশ্চেন নাম্বার 9টা কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 9-এরটা বলেছে ইফ দি রেশিও অফ ইন্টেন্সিটি অফ টু ওয়েভস ইজ এন, তার মানে আমাকে I1/I2 এটা আমাকে বলা আছে এন মানে হচ্ছে n/1, তাই না? দেন ক্যালকুলেট দি ভ্যালু অফ I max মাইনাস I min ডিভাইডেড বাই I max প্লাস I min। তো এখানটাতে আমি ধরতে পারি যে I1 মানে হচ্ছে nx আর I2 মানে হচ্ছে x, কিন্তু সেটা আলটিমেটলি যখন আমি এখানে পুট করব ওই এক্সগুলো কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে, তো সেই কারণে আমি এক্স যেটাকে ধরছি আমি ধরে রাখলাম যে I1টা হচ্ছে তাহলে n আর I2টা হচ্ছে 1। এবারে সলভ করছি, যদি আমি সলভ করি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হয় রুট আন্ডার I1, আই ম্যাক্স কত হয় আই ম্যাক্স হচ্ছে রুট আন্ডার I1 প্লাস রুট আন্ডার I2 এটার হোল স্কোয়ার। তো যদি আমি এগুলোকে পুট করি এখান থেকে আসবে কত রুট আন্ডার n প্লাস রুট আন্ডার 1 এটার হোল স্কোয়ার। আই মিনটা কত হয়, আই মিনটা হয়ে যায় রুট আন্ডার, তাহলে কত হবে n মাইনাস হয়ে যাবে রুট আন্ডার 1 এটার হোল স্কোয়ার, তাহলে রুট আন্ডার n মাইনাস রুট আন্ডার 1 এটার হোল স্কোয়ার। তো যখন আমি এগুলো ভাঙবো এখান থেকে, এটাকে তোমার যদি ভাঙি তাহলে কত পাবো এখান থেকে না, এখান থেকে হয়ে যাবে ওই a প্লাস b এর হোল স্কোয়ার দিয়ে ভেঙে দাও, তাহলে n প্লাস 1 প্লাস 2 ইন্টু রুট n, আর এখান থেকে আসবে কত n প্লাস 1 মাইনাস 2 ইন্টু রুট n। এখন যখন আমি এখানটাতে আই ম্যাক্সের জায়গাতে এইটাকে পুট করে দেবো, আই মিনের জায়গাতে এইটাকে পুট করে দেবো, এখানেও তাই আই ম্যাক্সের জায়গাতে আই মিনের জায়গায় পুট করবো। যখন পুট করবো তখন যে ফাইনাল রেজাল্টটা বেরোবে আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, তোমাদের কাজ থাকবে ভ্যালুগুলোকে লিখে রেজাল্টটাকে বার করা। রেজাল্টটা আসবে 2 রুট আন্ডার n ডিভাইডেড বাই 2n ডিভাইডেড বাই n প্লাস 1, এটা হবে আনসারটা। এবার চলে আসি লাস্ট কোয়েশ্চেনটাতে, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10টা কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 10টা কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 10টা বলছে এখানটাতে যে the resolving power of an optical microscope is of two wavelengths is lambda 1 equal to এত আর lambda 2 equal to এত। তো আমাকে দুটো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, মাইক্রোস্কোপ আছে, যাদের রিজলভিং পাওয়ারটা বের করতে হবে, করেসপন্ডিং ওয়েভলেন্থ হচ্ছে এটা। এখন রিজলভিং পাওয়ার যেটা হয়, রিজলভিং পাওয়ার ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তার মানে আমি বলতে পারি যে প্রথমটার জন্য রিজলভিং পাওয়ার যেটা, রিজলভিং পাওয়ার 1 বাই রিজলভিং পাওয়ার 2, এটা কত আসবে, এটা আসবে 1/2 করলে আসবে 5000 ডিভাইডেড বাই 10,000 অ্যাংস্ট্রম, তার মানে এটা চলে আসবে 1/2 এত অ্যাংস্ট্রম। তো রেশিওটা কত আসছে না 1:2, এই রেশিওটা হবে। ক্লিয়ার? সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস। আমরা পরের ভিডিওতে দেখা করব, নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব মডার্ন ফিজিক্সের কিছু প্রবলেমস। তো থ্যাংকস ফর ওয়াচিং।